আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি আছে, ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ সমস্ত সেগমেন্ট কটার এ থেকে এ পর্যন্ত সমস্ত সেগমেন্ট কটার সম্পূর্ণ একটা সাজেশান নিয়ে এসেছি। কেবলমাত্র শূন্যস্থান এবং ম্যাচিংটা এর থেকে আর একটি ভিডিও দিলে তোমাদের সম্পূর্ণ তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমরা তোমাদের বইতে দেখবে যে চ্যাপ্টারগুলো আছে ইউনিট 3-তে নগর, রাষ্ট্র, রাজতন্ত্র, জনপদ, মহাজনপদ, সাম্রাজ্য, তারপরে রাজতন্ত্রের সঙ্গে পার্থক্য, সাম্রাজ্যের তুলনা, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের পার্থক্য, রোমান গুপ্ত সাম্রাজ্যের পার্থক্য, মুঘল অটোমান সাম্রাজ্যের পার্থক্য, এতগুলো যে সেগমেন্ট আছে তোমাদের তৃতীয় ইউনিটের মধ্যে, অর্থাৎ তৃতীয় অধ্যায়। তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে এই তৃতীয় অধ্যায় থেকে সমস্ত সেগমেন্টগুলোর ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর আমি আজকের তোমাদের নিয়ে এসেছি। ফলে এটি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও তোমাদের কাছে। আর একটি ভিডিও দিলে তোমাদের এই ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এগুলো কেবলমাত্র তোমাদের আমি সেগমেন্ট বললাম, কিন্তু তোমাদের যে তৃতীয় অধ্যায়টির নাম হলো শাসনতান্ত্রিক ও তার প্রাতিষ্ঠানিক ধারণা। এই কথাটি এখানে লেখা হয়নি, শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এটি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং আমি তোমাদের যেটা বলে দিচ্ছি 1 থেকে 19 পর্যন্ত এই প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম পরীক্ষায় এর থেকে অন্তত 8 থেকে 10টি প্রশ্ন আসবে এবং তারপরে যে প্রশ্নগুলি রয়েছে এবং 20 থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে এগুলিও মডেল কোশ্চেন এবং অন্যান্য স্কুলের পড়া প্রশ্ন। কারণ গত বছরের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারের হুবহু মিল আছে, যার জন্য এই প্রশ্নগুলিও খুব ইম্পর্টেন্ট। অবশ্যই করে তোমরা এর থেকে 8 থেকে 10টি নাম্বার তোমরা পেয়ে যাবে। এসব বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। প্রথম প্রশ্ন হলো, পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5000। স্পার্টার কৃতদাসরা যে নামে পরিচিত ছিল তা হলো হেলট। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টান। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো আরাকন। অ্যাক্রোপলিস কি? গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্রকে বলে অ্যাক্রোপলিস। প্রাচীন গ্রিসে অক্টোপলিস গঠিত হয় পাহাড়ের শিখরে। তাহলে প্রাচীন গ্রিসে অক্টোপলিস গঠিত হয় পাহাড়ের শিখরে। মহাজনপদগুলির উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো অসমক। 12 দাগের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল মগধ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? 7টি জাতির উল্লেখ করেছেন। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে কি বলা হতো? ম্যানুমিসিও। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সদাইন। 17 দাগের প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে। দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? সুলতান সুলেমান। হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত হলেন আমির খসরু। 20 দাগের প্রশ্ন, এই বলছিলাম যেটা 1 থেকে 19 পর্যন্ত প্রশ্ন, দেখো এখানে একটা আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এই 19টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। তারপর এই প্রশ্নগুলো যে ইম্পর্টেন্ট নয় তা বলছি না, এবং এর মধ্যেও তোমাদের শূন্যস্থানও চলে আসতে পারে।
কুড়ির দাগের প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ওসমান। দিল্লির পুরানো কেল্লা নির্মাণ করেন শেরশাহ। পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। অটোমান শাসকদের বলা হতো সুলতান। কোন অটোমান সুলতান পাশ্চাত্য জগতে আইন প্রণেতা হিসাবে পরিচিতি লাভ করেন? এও একই অ্যান্সার হবে, সুলেমান। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। আর্যভট্ট বরাহ মেহের ছিলেন কোন যুগের বিজ্ঞানী? গুপ্ত যুগের। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটিকে রচনা করেন? আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটিকে রচনা করেন আর্যভট্ট। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। পলিটিক্স গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন যে রোমান সম্রাট কনস্টান্টাইন। প্যাক্স রোমানা বলতে কি বোঝায়? রোমান আইন। 33 দাগের প্রশ্ন, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জিউস। এবং 34 দাগের প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আর্গিড। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন মহাপদ্মনন্দ। মৌর্য বংশের শেষ সম্রাট হলেন বৃহদ্রথ। 37 দাগের প্রশ্ন, আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দ। এবং 38 দাগের প্রশ্ন, প্রাচীন যুগে ভারতের সর্বপ্রথম যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তা হলো মৌর্য সাম্রাজ্য। আরও কয়েকটি প্রশ্ন আছে বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিও যদি শূন্যস্থান এবং ম্যাচিং দিয়ে তোমাদের এই 3 নম্বর অধ্যায়টি, এই এত বড় অধ্যায়টি তোমাদের শেষ হয়ে যাবে। 39 দাগের প্রশ্ন, ভারতের ঋগ বৈদিক যুগের আর্যরা ছিল পশু শিকারী। গ্রামের শাসনকার্য পরিচালনাকারীকে বলা হতো গ্রামণী। কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল 20 বা জন। মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো আরাকন। প্রাচীন এথেন্সের আদালতকে বলা হতো হেলাইয়া। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। এটি তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশনও বলতে পারো, যে এত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একসঙ্গে একটি চ্যাপ্টারের সমস্ত ইম্পর্ট্যান্ট MCQ এক জায়গায় করে দিলাম। বন্ধুরা, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।